নমস্কার, আমরা চলে এসেছি আজকে পাটছাড়া গ্রাম পঞ্চায়েতে। আমাদের সঙ্গে আজকে আছেন এই পাটছাড়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের অঞ্চল সভাপতি দ্বিজেন্দ্রনাথ বসুনিয়া মহাশয়, এবং তিনি পেশায় কৃষক, বহুদিনের তিনি রাজনৈতিক কর্মী, এবং তার বাড়িতে আমরা বর্তমানে বসে আছি। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আলুর বীজ রয়েছে এবং বিভিন্ন ধরনের কৃষির যে সমস্ত সামগ্রী সেগুলো রয়েছে, এবং বর্তমানে দ্বিজেন বাবু আমাদের সঙ্গে রয়েছেন। আমরা সরাসরি তার কাছে চলে যাব। আচ্ছা দ্বিজেন্দ্রনাথ বাবু, আপনি নতুন এই এলাকার তৃণমূলের অঞ্চল সভাপতি নিযুক্ত হয়েছেন। সামনেই লোকসভা ভোট, তো লড়াইটা কতটা কঠিন মনে করছেন? না, আমাদের কাছে লড়াইটা কঠিন নয়, কেননা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে এলাকার মানুষের জন্য, কর্মীদের জন্য, কৃষকের জন্য ভাবছেন, তার জন্য আমরা নিশ্চিতভাবে এই লড়াই জিতব। আচ্ছা, গতকাল মুখ্যমন্ত্রী একটা ঘোষণা করেছেন যে 100 দিনের কাজের যেগুলো বকেয়া টাকা সেটা খুব শীঘ্রই মিটিয়ে দিতে চলেছেন। এই যে ঘোষণার কি প্রভাব পড়তে চলেছে? এ ঘোষণার সাথে সাথে গোটা পশ্চিমবঙ্গের কৃষক সমাজ থেকে সর্বস্তরের মানুষ অত্যন্ত উল্লাসিত হয়েছেন, এবং এটা আমার পূর্বেই আশাবাদী। দিদি বহুবারই তিনি ঘোষণা করেছেন যে কেন্দ্রের বঞ্চনা 100 দিনের টাকা দীর্ঘ 2 বছর থেকে মানুষ কাজ করার পরেও পায়নি। তিনি কথা দিয়েছিলেন যে যেভাবেই হোক গরিব মানুষের টাকা কেন্দ্র যদি নাও দেয় তিনি দেবেন, এবং বহুবারে আমরা দেখেছি তিনি যে কথাগুলো বলেছিলেন, যেটা তিনি প্রকাশ করেন সেটা নিশ্চয়ই তিনি করিয়ে দেখান। এই জন্য আমরা আশাবাদী ছিলাম। এক্ষেত্রে আমরা অত্যন্ত সকলেই খুশি, দলের পক্ষ থেকে তো বটেই, সর্বস্তরের মানুষই খুশি। এবং এখানেই মোটামুটি তার ঘোষণার পরের থেকেই আমাদের দলে এখন বর্তমানে সমস্ত মানুষ আসছে, এতে আমাদের দলের অনেক লাভ হবে। আচ্ছা, আপনি পেশায় একজন কৃষক, যেহেতু আপনি এই গ্রামের অঞ্চল সভাপতি, আপনি কি মনে করেন যে গ্রামীণ অর্থনীতিতে কি প্রভাব পড়ে? দেখুন, আজকে সর্বরাজনীতির ক্ষেত্রে ভারতবর্ষে যারা বিভিন্ন দলের রাজনীতির নেতারা, তারা কিন্তু বলে কৃষক ভারতবর্ষের মেরুদণ্ড। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আমাদের কেন্দ্রীয় সরকার যেটা গোটা পশ্চিমবঙ্গে বঞ্চনা করলেন। কেননা কৃষক যদি ভারতবর্ষের মেরুদণ্ড হয়, তো অর্থনীতির সাথে সরকারের সুযোগ একটা কিন্তু অবশ্যই থাকে। বিশেষ করে আমাদের কুচবিহার জেলায় আমরা এখানে বেশিরভাগটাই হচ্ছে প্রান্তিক কৃষক। যদি এই টাকা পয়সাটা আমাদের প্রথম থেকে দিয়ে আসতো, তাহলে আমি মনে করি, আমি নবাগত অঞ্চল সভাপতি হিসাবে মনে করি যে তাতে যে কৃষিকাজটা হয়েছে আরও বেশি বেশি হতো, এবং এটা অবশ্যই প্রয়োজন। কেননা গ্রামীণ অর্থনীতির সাথে সর্বস্তরের মানুষ আছে, শ্রমিক আছে, প্রান্তিক কৃষক আছে, পাশাপাশি শহরের রাস্তাঘাটের সাথে গ্রামের যে রাস্তাঘাটের একটা বিষয় আছে। আমরা 100 দিনের টাকা দিয়ে আজকে গোটা পাটছাড়া অঞ্চলে বিগত দিনে যে 100 দিনের কাজের টাকা, সেই টাকা দিয়ে আমরা বেড মিডল থেকে পাকা রাস্তা, সিসি রাস্তা অনেক করেছি, এবং আরও অনেক প্রয়োজন ছিল। যদি 2 বছর বন্ধ না থাকতো তাহলে অনেকটা কিন্তু আমরা পাটছাড়া অঞ্চল এই কাজের অগ্রগতি এগিয়ে যেতাম, এবং পাশাপাশি আমাদের যে শ্রমিক মেহনতি মানুষ, প্রান্তিক কৃষক, অত্যন্ত সুবিধা হতো তাদের। বিগত লোকসভা নির্বাচনে দেখা গেছিল যে বিজেপি কোচবিহারে অনেক ভালো ফল করেছে। আপনাদের এলাকাগুলো তো গত বিধানসভা নির্বাচনেও বিজেপির ভালো ফল হয়েছে। এই যে রাম মন্দির উদ্বোধন হলো, বিজেপির কতটা প্রভাব রয়েছে আপনাদের এলাকায়? না, এক্ষেত্রে আমাদের বিজেপির কোনো প্রভাব আমাদের এলাকায় পড়েনি। কেননা নিশীথবাবু তিনি 2019-এ লোকসভা নির্বাচনে যে প্রতিশ্রুতিগুলো গোটা কুচবিহার জেলায় পাটছাড়া অঞ্চলে দিয়েছিলেন, তার একটা কাজও তিনি করেননি। তিনি বলেছিলেন যে তিনি যদি সংসদ হন, এবং তিনি বর্তমানে স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী, কিন্তু দুঃখের বিষয় তার কথার সাথে কাজের মিল হয়নি।
তিনি একথা ঘোষণা করেছিলেন, যদি তিনি যেতেন বৎসরে 1 লক্ষ বেকারের চাকরি দেবেন। 1 লক্ষ তো দূরের কথা, আমরা যেটা লক্ষ্য করছি পাঠশালা অঞ্চলে, তার দলের একটা ছেলেরও কিন্তু চাকরি হয়নি। পাশাপাশি আমরা যদি তার উন্নয়নের দিকটা লক্ষ্য করি, অত্যন্ত দুঃখের বিষয়, তিনি একজন জনপ্রতিনিধি, নিশ্চয়ই তার উন্নয়ন তহবিলে বছরে 5 কোটি টাকা পান, কিন্তু একটা টাকাও তিনি পাঠশালা অঞ্চলের জন্য, এমনকি গোটা ব্লকের জন্য এবং কুচবিহার জেলায় তার উন্নয়ন কিন্তু আমরা চোখে দেখিনি। কাজেই আমাদের কুচবিহার জেলায় এর বিন্দুমাত্র কোনো তাদের লাভ হচ্ছে না। আপনি কি বলছেন? সারা দেশে রাম মন্দিরের প্রভাব বিভিন্ন বিশ্লেষণে উঠে আসছে, কোচবিহারের পাঠছাড়া এবং কোচবিহার জেলার রাম মন্দিরের প্রভাব নেই। না, আমি মনে করি বিন্দুমাত্র তার প্রভাব আমাদের পাঠছাড়ায় পড়েনি। কেননা এখানে শ্রমজীবী মানুষের সংখ্যাটা বেশি, প্রান্তিক চাষির সংখ্যাটা বেশি। তারা যদি কাজ না পায়, তারা যদি উন্নয়ন না দেখে, আজকে ধরুন আমাদের এখানে একটা সমস্যা, বিরাট সমস্যা, শালটিয়া নদীর পার ভাঙন, জমি ক্ষয়, বাড়ি ভাঙন। তার তহবিলে টাকা দিয়ে মনে করলেই তিনি কিছু কিছু জায়গায় যেখানে বিশেষ প্রয়োজন ছিল বাঁধগুলো দিতে পারতেন। আমরা বহুবার তাদের নেতাদের আকার ইঙ্গিতে বলেছিলাম, কিন্তু তাদের এখানকার নেতৃত্বগুলো আমাদের সেই কথাগুলো তারা শোনেননি এবং 5টা বছরে কোনোদিন সাধারণ মানুষের এলাকায় এসে খোঁজ খবর তিনি নেননি। আপনি দীর্ঘদিন থেকে রাজনীতিতে আছেন, বিভিন্ন পদ সামলেছেন আপনাদের এলাকায়, তো আপনার কি মনে হচ্ছে যে বর্তমানে তৃণমূলের অভ্যন্তরীণ অবস্থা কি রয়েছে? দেখুন, বর্তমানে আমাদের তৃণমূলের অভ্যন্তরীণ অবস্থা খুব ভালো। বর্তমানে আমাদের যে জেলা সভাপতি সম্মানীয় অভিজিৎ দেব ভৌমিক মহাশয়, তিনি তার প্রচেষ্টায় তিনি প্রত্যেকটা বর্ষিয়ান নেতার সাথে, পাশাপাশি ব্লক সভাপতি এবং অঞ্চল সভাপতিদের সাথে সমন্বয়ে আলোচনার মাঝখান দিয়ে দলকে পরিচালনা করছেন।